আমরা অলরেডি আমি শুক্রবারে ম্যাডামকে ফোন করেছিলাম যে আমি আমাদের পঞ্চায়েত মেম্বারদের নিয়ে আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। উনি আমাকে আজকে সময় দিয়েছিলেন, সেই রূপ আমিও এসেছিলাম এবং আমাদের এখানকার বিভিন্ন নেতৃত্বরা তারাও এসেছিলেন এবং আমাদের 3 জন পঞ্চায়েত সদস্য যেনারা আছেন বিরোধী দলনেত্রী সহ ওনারাও আমার সঙ্গে ছিলেন। ওনার সঙ্গে গিয়ে আমরা সুষ্ঠুভাবে একটা আলোচনা করি। আলোচনার পরে ওনার কাছে কিছু কিছু তথ্য চাওয়ার জন্য আমরা বলি, যেমন NRGS এর যে জব কার্ডের তালিকা সারা সংসদ ভিত্তিক আমাদের বিরোধী দলনেত্রীর হাতে দিতে হবে। এছাড়াও আমাদের যে ডিবিডি লিঙ্ক করতে হবে, যে এখন NRGS এর কাজে যাদের ডিবিডি লিঙ্কগুলো করতে হবে তাদের একটা তালিকা এদেরকে দিতে হবে। তৎসহ আরও বিভিন্ন কাজের ব্যাপারে আলোচনা হয়। বিভিন্ন জায়গায় যে অনুন্নয়ন আছে, বিভিন্ন জায়গায় কোথাও রাস্তাটা হয়নি, এই ব্যাপারে ওনার সঙ্গে সুষ্ঠু একটা ভালো আলোচনা হয়। হওয়ার পরে আমরা বিভিন্ন অফিসারদের সঙ্গে যাই, যারা সেক্রেটারি সাহেব নেই, বেরিয়ে গেছেন। এরপরে আমাদের যিনি আছেন এবং যারা ভিএলই স্টাফ আছে তাদের কাছে আমি NRGS এর ব্যাপারটা যখন ওনাদের কাছে তথ্য চাই, ওনারা তখন আমাকে তথ্যগুলো অলরেডি বলে দেয় যে সমস্ত তালিকা রেডি হয়ে গেছে। ওনারা কি হচ্ছে সেই তালিকা ওনাদের যে সুপারভাইজার মানে তৃণমূলের যারা একরকম ক্যাডার তাদের হাতে দিয়ে দিয়েছেন। আমি দিদিকে গিয়ে বললাম, দিদি আপনি মিথ্যে কথা বললেন কেন? তখনই ওনার রেগে গেছেন, যখনই সত্যটা বেরিয়ে গেছে যে দিদি আপনাকে তো তালিকা দিতে হবে আমাদের পঞ্চায়েতকে। বলছে আমি কোনো পঞ্চায়েতকে দেইনি, দিব না। বলছি কেন দেবেন না? তারা পঞ্চায়েত মেম্বার, তারা তো এটা পাওয়ার অধিকার আছে। তার এলাকার কোন লোকটা ডিবিডি লিঙ্ক হয়নি বা জব কার্ড কার আছে কার নেই কি তথ্য, এইটা যখন যাই দিদি উনি আমাদের সঙ্গে খারাপ বিহেভ করছেন। বলছে আপনি বেরিয়ে যান। আমি বলি দেখুন আমি জেলা পরিষদের মেম্বার। বলছে আপনাকে না, আপনার সঙ্গে যারা আছে পেছনে। আমি বলছি তারা তো কেউ কোনো কথা বলেনি, তারা তো সবাই দাঁড়িয়েছে। গ্রাম পঞ্চায়েতে কি কেউ কি আসতে পারেনি পলিটিক্যাল ভাবে বা যারা নেতৃত্ব দেয় বিরোধী দলের পক্ষ থেকে, তারা কি আসতে পারেনি আপনার কাছে দেখার জন্য? সে উনার যা একদম বিহেভ আপনারা অলরেডি কালকে দেখেছেন। যে উনি বললেন, আমি তখন দিদিকে বললাম যে দিদি আপনি তো কালকে সোশ্যাল মিডিয়ায় বলেছেন আমাদের পঞ্চায়েতদেরকে নাকি আপনি থাপ্পড় মারবেন। আমি দাঁড়িয়েছি, আপনি থাপ্পড় মারুন, আমি দেখে নিই। তখনই ওনার গায়ে লেগে গেছে। তখন উনি লাফাঝোপা করে আমাদের একজন বুথ সভাপতি এই দাদা মানস দিন্ডা উনি ছিলেন এবং ওনার দাদা তৃণমূল দলের পঞ্চায়েত সদস্য তিনিও ছিলেন, গুরুপদ দিন্ডা তিনিও ছিলেন। তিনার উপস্থিতিতে ওনাকে চড় মারতে উত্তর দিচ্ছেন। বলছে দিদি আপনার এইটা বিহেভ, আপনি একজন জনপ্রতিনিধি, এখানে মানুষ আপনাকে বুঝিয়েছে মানুষের পয়সা বাদ দেওয়ার জন্য। কালকে মিডিয়াকে, সোশ্যাল মিডিয়াকে এত বাজে নোংরা কথা বলেছেন। আপনি আমাদের একজন নেতৃত্বের নামে নোংরা কথা বলেছেন, সেটা আমরা তো পলিটিক্যাল নামের সামনে বলবো। আপনার এই গ্রাম পঞ্চায়েত অফিসের ভিতরে যদি আজকে এই আচরণ হয়, এর আমরা তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি যে বৃহত্তর আন্দোলনে যাব। আমরা অলরেডি এই অঞ্চলে আমরা ডেপুটেশন দেব। তখন আমরা দিদিকে বলেছি যে আপনি যেহেতু আমাদের সঙ্গে কোঅপারেশন করছেন না, তাহলে আমরা আমাদের অধিকার পাওয়ার জন্য যে লড়াই বা আন্দোলনে যেতে হয় সেই লড়াই বা আমরা আন্দোলনে যাব এবং একের পর এক এই দিদির যে মানে এই আচরণ বা যে দুর্নীতি করছে তার তথ্য আমরা বের করবো এবং পাবলিকের সামনে আমরা ওনাকে তুলে একদম যদি রাস্তায় পড়ি। এবং কালকে উনি আমাদের যে পঞ্চায়েত সদস্যদের সম্পর্কে মন্তব্য করেছেন, তাদের নাকি উনি চড় মারবেন। উনি যদি প্রকাশ্যে যতক্ষণ না ক্ষমা চাইবেন, যেদিন আমরা পলিটিক্যাল ভাবে ডেপুটেশন দেবো ততক্ষণ ওনাকে আমরা বন্ধ রাখবো। প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ার সামনে ওনাকে দাঁড়িয়েছে হাত জোড় করে ভুল স্বীকার করতে হবে। ওনার এই আজকের আচরণ এবং কালকে মিডিয়ার সামনে দেওয়া বিবৃতি যদি ভুল উনি না স্বীকার করেন, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং ওনাকে আমরা বুঝিয়ে দেবো ভারতীয় জনতা পার্টি নৈচুনপুর অঞ্চলের ক্ষমতা কতটা। ঘটনাটা খুবই খারাপ লাগছে। আমাদের সঙ্গে যারা এসেছে, আমাদের গ্রামের যে দল করুক না, গ্রামের মানুষ তাদেরকে বেরিয়ে যেতে পারছে, তখন আমার খুব খারাপ লাগছে। আমাকে তারপরেও বললো যে তোমাকেও আমি তো বুঝতে না বলছি, তোমরাও যাওনি বুঝেছো। তখন দাদা যখন বললো যে দিদি আর কি তোমাকেও তো আমি বুঝতে না বলছি, বুঝলো কেন? এটা সব সময়ের জন্য। আগেও একবার 24-25 এরকম প্ল্যানটা যখন দিতে বলছিল দাদা, তখন ওরকম দিবে কতবার মানছি, একেবারেও দেয়নি। দেবো, আজ দেবো, কাল দেবো, এনএসের কাছকে যাও, দিদির কাছকে যাও, দিদির কাছকে গেলে এনএসের কাছকে যাও, এইভাবে। কিন্তু আজকে কি এই ব্যাপারটা করা উচিত? সে যেই দল করুক না কেন, সে যে একজন মানুষ, তাকে কি চড় মারাটা উচিত? আমাদেরকেও চড় মারবে বলছে, কেন? আমরা কি অপরাধ করছি? আমাদেরকে দেখে দেখে আমাদের তৃণমূলের হাতে সবকিছুই দেয়, আমাদের হাতে কিছুই দেয়নি। উল্টে বলে আমরা মাস্টার রোল দিই। মাস্টার রোল কি ঘর নু বানিয়ে লিখে দেবো? জিনিস না দিলে মাস্টার রোলটা কি ঘর নু বানিয়ে লিখে দেবো? নাম ডেজিগনেশনটা বলুন। আমি নৈচুনপুর বিরুদ্ধে জব কার্ডের যেটা সমস্যা কিছু নেই। জব কার্ড আমরা বলেছি প্রধানদেরকে আমি জানাচ্ছি যে জব কার্ডের ডিলিশন লিস্ট সহ জব কার্ড কত আছে, যদি বিরোধীরা চাইছে বিরোধীকে দিতে আমাদের কোনো ক্ষতি নেই। যদি কোনো জিপিতে যদি না পায়, যদি কোনো সমস্যা দেখা দেয়, আমাদের সঙ্গে আসলে নিশ্চয়ই আমরা সহযোগিতা করব। কেন কি উন্নয়নটা আমরা সবাইকে নিয়ে করছি, উন্নয়নটা সকলের জন্য, উন্নয়নটা তৃণমূল কংগ্রেসের নয়। তাই আমরা ময়না পঞ্চায়েত সমিতি থেকে বলবো যাতে উন্নয়নটা সকলকে নিয়েই হয়
জব কার্ডের ডিলিশন লিস্ট যেটা আমরা বলেছি 3 বছর ধরে যারা কাজ করেনি, কাজ 2021-এর আগে 3 বছর যারা কাজ করেনি তাদের জন্য যে সেই জব কার্ডগুলোকে আমরা ডিলিট করতে বলেছি। সেই জব কার্ডের ডিলিট কাদের কাদের হলো এটা প্রত্যেকের জানার অধিকার আছে, নিশ্চয়ই জানবে, কিন্তু তাকে সেখানে পেন ড্রাইভ নিয়ে যেতে হবে। প্রধানের কাছে গিয়ে সব দল যদি চাইবে যে আমাদেরকে সব লিস্ট দিন, কিন্তু এত কাগজ কোথা পাবে? তো যদি পেন ড্রাইভ নিয়ে যায় নিশ্চয়ই দিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। যদি কোথাও সমস্যা দেখা দেয় নিশ্চয়ই আমার কাছে আসলে আমি সভাপতি হিসাবে আমি বিভিন্নভাবে আমি সহযোগিতা করব। কিন্তু বিরোধীরা চাইতে প্রধান উত্তেজনা সৃষ্টি করেনি, উত্তেজিত ভাবে গিয়ে চাওয়াটাও তো ঠিক নেই না। প্রধান আছে, প্রধানকে আমি বলবো, লিখিতভাবে দরখাস্ত করব, জানাবো যে আমাকে এই তথ্য দিন। নিশ্চয়ই প্রধান বুঝবে, তার স্টাফ তো আছে, সব তথ্য সঙ্গে সঙ্গে তো আর সংগ্রহ করা যায়নি, 2-1 দিন 4 দিন সময় লাগবে। নিশ্চয়ই তা লিখিতভাবে দিলে তারা তার তথ্য সংগ্রহ করার দায়িত্ব বা অধিকার আছে, প্রত্যেকেরই অধিকার আছে, নিশ্চয়ই দেবে। কিন্তু চাইবার একটু দরকার আছে যে ওইভাবে উত্তেজনা ভাবে গিয়ে সৃষ্টি করলে, জবরদস্তি করে বাই প্রেসার করে প্রধানকে বললে, প্রধান বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। এখন আমাদের ডিজাস্টারের মিটিং চলছে, আমরা একটু আগে প্রধানের সঙ্গে মিটিং করলাম। এখন তারা যদি ভারতীয় জনতা পার্টি যদি এইভাবে গিয়ে যদি মানে জবরদস্তি করে চায়, এই চাওয়াটা ঠিক নয়। নিশ্চয়ই প্রধান দেবে, কেন প্রধান দেবে না? প্রধান যদি না দেয়, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছি, সভাপতি, মহিলা পঞ্চায়েত সমিতি, আমরা নিশ্চয়ই প্রধানকে বলবো যাতে দেওয়া হয়। আমাদেরকেও জানানো উচিত বলে আমরা মনে করছি। বিশেষ বিজ্ঞপ্তি, কর্মী প্রয়োজন। মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইপন্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে। বয়সসীমা 18 থেকে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক। আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025 বিকেল 4টে। আবেদনের স্থান সংস্থার বলাইপন্ডা শাখা অফিস বাঘের পুলের নিকট এবং সংস্থার ময়না শাখা অফিস ময়না পুরনো বাস স্ট্যান্ড। বিস্তারিত জানার জন্য ফোন করুন 9635031437 এবং 8967274384 এই নাম্বারে। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, call today.